পৃথিবীতে আপন বলতে কোনো মানুষ হয় না। এই চরম বাস্তব কথাটা আপনি জীবনের একটা না একটা পর্যায়ে গিয়ে ঠিকই উপলব্ধি করতে পারবেন। ঈদ ব্লগের আরেকটা পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সবার ঈদ ভালো কেটেছে। আর ব্লগগুলো দিতে আমার একটু দেরিই হয়ে গেল। যাই হোক, তারপরও যে শেয়ার করতে পারছি এটাই অনেক, কারণ বর্তমানে যেই পরিস্থিতির মধ্যে আমি আছি তারপরেও যে ভিডিও এডিট করে আপনাদের সাথে দিতে পারছি এটা আমার কাছে আসলে অনেক। তো যাই হোক, ঈদের দিন রাতের বেলা পরার জন্য আমি এই ড্রেসটা বের করে নিলাম। ড্রেসটা বেশ সুন্দর, তো এটাই আজকে পরবো। আর এটার সাথে ম্যাচ করে আমি একটা ইয়াররিংও বের করে নিলাম। এই ইয়াররিংটা যখন নিয়েছিলাম তখন পছন্দ করে নিয়েছিলাম, বাট পরার পরে ভালো লাগছিল না আর বুঝতেছিলামও না কোন ড্রেসের সাথে পরবো। বাট এটার পরে এই ড্রেসটার সাথে পরার পরে বেশ ভালো লাগছিল। আর ওদিকে ছেলেরাও অলরেডি রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে তারা যার যার মতো করে নতুন জুতা পরে বাহিরে যাবে, আর সেই সাথে আমার নতুন স্যান্ডেলটাও বের করে দিল। আর যেহেতু ব্ল্যাক ড্রেস পরেছি এটার সাথে স্যান্ডেলটাও যাচ্ছিল। আর কি আর করার, আমি হিল স্যান্ডেল একেবারেই পরতে পারি না পায়ের ব্যথার সমস্যার জন্য। পরলেও জাস্ট একটু সময়ের জন্য পরতে পারি, পরে আর পরতে পারি না। আর এখানে রেডি হয়ে আবরার আবরার দুজনই ঘুরে ঘুরে তার নানা ভাইকে দেখাচ্ছে যে দেখো কেমন লাগতেছে। তো এখানে আম্মুরাও বাসায় নেই, তারাও বেড়াতে গিয়েছে। তো আব্বু বেড়ানো সেরকম একটা পছন্দ করে না, যদিও দিনের বেলা সে একা একা তার মতো ঘুরে ফিরে এসেছে যেখানে যেখানে যাদের বাসায় তার দেখা করা দরকার, যাওয়া দরকার। তো যাই হোক, এরপরে নানা নাতিদের একটু একসাথে ছবি তুলে দিলাম। আর এদিকে ওই যে দেখেন আবরার কি সুন্দর করে নানা ভাইকে আদর করতেছে। নানা ভাই বলতেছিল কি লাগবে, তাদেরকে কখন কি লাগবে না লাগবে জিজ্ঞেস করে, কি খাবে, কি খেলনা লাগবে, এসব বললে তারাও খুশি হয়, নানা ভাইও খুশি হয়। আর এদিকে আবরার ঘুরে ঘুরে তার স্যান্ডেলের লাইট বারবার আমাকে দেখাচ্ছে। আর ওদিকে ওদের বাবাও নতুন স্যান্ডেল পরতেছে। সেই সাথে আমি বললাম যে দেখো আমারও নতুন স্যান্ডেল, তো ওদের সাথে সেটা নিয়ে মজা করতেছিলাম। এই হচ্ছে ব্যাপার। জীবনে আসলে আপনি যত ভালো অভিনয় করতে পারবেন আশেপাশের মানুষগুলোর কাছে ততটাই সুখী ব্যক্তি বলে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন। যত অভিনয় কম করতে জানবেন ততই আপনি ধরা খাবেন, এটাই আসলে বাস্তবতা। আর এখানে গান হচ্ছিল, গানের সাথে সাথে বাবা ছেলে সবাই মিলে ঈদের উদযাপন করতেছে আর কি বাইরে যাওয়ার আগে। তো আফিফ আবরার এই জুতা পরে খুব খুশি, কারণ তারা সকালবেলা যখন বিকেলে যখন আমরা বের হয়েছিলাম তখন তো কেস পরতে পারেনি, তাই একটু মন খারাপ ছিল। তো বললাম পাঞ্জাবির সাথে পরলে তো ভালো লাগবে না, তো পরে যখন বের হব তখন তোমাদের কেস পরে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্যই মূলত বের হওয়া। তারা বলতেছিল কেস পরে আমরা তো বাহিরে গেলাম না, তো সেই বাহিরে নেওয়ার জন্যই তাদেরকে নিয়ে গিয়ে আবার বের হলাম আমরা। সুন্দরী তো লাগে তোমাদের মেহেদিগুলো, দেখি হাত, দেখি হাত। ওয়াও আফিফ, এই হাতে ঈদ মোবারক, তোমার এই হাতে ঈদ মোবারক, এই হাতে আবরার। এগুলো কে দিয়ে দিছে? ওয়াও, এটা কে দিয়ে দিছে স্টার? তো আমরা এসেছিলাম সনি স্কয়ার ফুড কোর্টে মিরপুর 1-এ, কিন্তু এখানে আসার পরে এত পরিমাণ মানুষের ভিড়, লিফটের জন্যই লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে এমন অবস্থা। লিফটের বিশাল সিরিয়াল, সেই জন্য ভাবলাম আমরা হেঁটে হেঁটেই উঠি। আজকে কপালে কি আছে আল্লাহ জানে, এত এত মানুষ, কোথাও যে বসার অবস্থা। প্রচুর পরিমাণে মানুষ, কানায় কানায় পরিপূর্ণ। তবে ঈদের জন্য সাজাইছে সুন্দর করে। এখানে এসে দেখলাম মানুষ আর মানুষ, কি আর করার, মনে হচ্ছে ঈদ এখানেই লেগে গেছে। আজকে মনে হয় দিনটাই এমন যাবে, যেখানেই যাচ্ছি মানুষের ভিড়ে কোথাও বসতে পারছি না, কোনো খাবার অর্ডার দিয়ে খাওয়া সম্ভব হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা দাঁড়িয়ে সুন্দর একটু মা ছেলেরা ছবি তোলার ট্রাই করলাম, বাট মানুষের জন্য সেটাও পসিবল হচ্ছিল না। এরপরে চলে আসলাম আমরা কলা বাগানে। যাই হোক, এখানে কলা গাছ দেখে আফিফ আবরার খুব অবাক হয়েছে। ওরা মনে করতেছিল রিয়েল কলা, সেই জন্য একটু ধরে দেখতেছে আর কি। আর ঈদের জন্য সুন্দর করে সব জায়গায় ডেকোরেশন করা হয়েছে, ছবি তোলার খুব জায়গা, সুন্দর সুন্দর জায়গা করা হয়েছে। আর এমনিতেও তো সনি স্কয়ারের ভেতরে কিন্তু এত সুন্দর লাইটিং থাকে যে এখানে এমনিতেই ছবি সুন্দর আসে আর কি। তো সবাই আসলে ঘুরে ঘুরে যে দেখেন কিভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, একজন শেষ হবে তো শেষ সরে গেলে আবার আরেকজন ছবি তুলবে, এভাবেই চলতেছিল। আর এখানে এই যে মিররে সেলফি তোলা তো মাস্ট লাগবেই সবার, মিররে ছবি সেলফি সবই লাগবে। তো সবাই অপেক্ষা করছিল, অবশ্য ভালোই লাগতেছিল দেখতে যে সবাই অপেক্ষা করে করে ছবি তুলতেছিল। অবশেষে আমাদের পালাও আসলো।
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা সময় পেলাম। তো যাই হোক, ভেবেছিলাম চলেই যাই, অন্য সময় আসব, কিন্তু ঈদের সময় এই অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা, ছবি তোলা বা এটাই মনে হয় মজা। ঈদের সময় যদি আমার মানুষ না থাকে সেই ঈদও কিন্তু ভালো লাগে না। আসলে জীবনে চলার পথে মানুষ ছাড়া যেমন চলে না, তেমনি মানুষের দ্বারা কষ্ট পেতে পেতে মনে হয় যে মানুষ ছাড়া একা যদি বসবাস করা যেত তাহলেই হয়তো ভালো লাগতো। আসলে কখন কিভাবে যে জীবনে শান্তি মিলে, শান্তি পাওয়া যায় সেটা আসলে বোঝা বড় মুশকিল। জীবনে আসলে কোনো মানুষই কারো আপন না, বা কোনো কিছুই আসলে নিজের না। নিজের করে আপনি একান্ত করে কখনোই পাবেন না, বা আপনাকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। এই স্বার্থের দুনিয়ায় আসলে সব কিছুই স্বার্থের উপর নির্ভর করে, সেটা নিজের হোক অন্যের হোক। দেখবেন আপনি কারো স্বার্থে ব্যবহার হচ্ছেন, আবার আপনি অন্য কাউকে নিজের স্বার্থে ব্যবহার করছেন। এভাবেই দুনিয়াটা চলে আসতেছে। আপনি ভালো করতে পারলে, ভালো দিতে পারলে ভালো, আর ভালো করতে না পারলে, ভালো দিতে না পারলে আপনি আর ভালো না। আর এখানে আবরার হচ্ছে এটাকে গাজর বলতেছিল। তো যাই হোক, বললাম যে কলা গাছে তাহলে গাজর ধরছে, এই আর কি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও এখানে বসার জন্য কোনো জায়গা ম্যানেজ করতে পারিনি। তারপর কি আর করার, এদিকে আফিফ বলল ডাবের পুডিং খাবে, তাই ওর জন্য নিয়ে নিলাম। এটাকে কি বলে? হারিকেন। এগুলোর মধ্যে তো মাছ রাখে না? হ্যাঁ, ওটা দেখছি। এটার নাম কি? মাছ রাখার নাম মনে নাই, ভুলে গেছি। এগুলো সব দিয়ে তো মাছ ধরে, এটা দিয়ে জাল দিয়ে, ওইটা দিয়ে। হ্যাঁ, ওটা দিয়ে মাছ ধরে না? পানি সেচ দেয় কি জানে কেন এরকম, এরকম জাল বানায় তো, এই ট্রাইঅ্যাঙ্গেল এরকম জাল দিয়ে মাছ ধরা যায়। বলো মা, বলো। হ্যাঁ, এই যে জাল দিয়ে মাছ ধরে। একটা কথা প্রচলিত আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এটা আসলে মানুষ বাধ্য হয়েই বলে, কারণ আপনের সাথে থাকতে থাকতে এত তিক্ত হয়ে যায়, মনে হয় যে সেখানে পরই ভালো। আর পরের যখন রূপ আপনি দেখতে পাবেন তখন মনে হয় আপন পর সব বাদ দিয়ে জঙ্গল গিয়ে থাকতে পারলে সেটাই মনে হয় ভালো হতো। না না, এটা লাঙল বাবা, এটা লাঙল। এটা অনেক ভারী, ওইটাই দিও। খুব সুন্দর। তোমারও তলব। আপনি দেখি এটা কি বাবা? পৃথিবীতে কোনো মানুষ আপনাকে যতই ভালোবাসুক না কেন, তার একটু স্বার্থে টান লাগলেই বুঝতে পারবেন সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে। আর যতক্ষণ আপনি ভালো আছেন, ভালো করছেন, ততক্ষণই আপনার জন্য ভালোবাসাটা বরাদ্দ থাকে। এটাই একদম চরম বাস্তবতা। প্রত্যেক টেবিলের পাশে লোকজন দাঁড়ায় আছে, মানে তারা উঠবে আরেক দল বসবে, বাট এর মধ্যে দাঁড়ায় থাকা আমাদের পসিবল না। এই জন্য চলে যাচ্ছি আজকে, মানে দিনটা এরকম যাইতেছে, যেইখানে যাইতেছি একই অবস্থা। যাক, তারপরও ভালো লাগতেছে। গত ঈদে এখানে আসছিলাম, বাট গত ঈদের তুলনায় আজকে ভিড় প্রচন্ড বেশি। লিফটে নামা যাবে না, আবারও সিঁড়ি দিয়ে নামতে হবে। হ্যাঁ, যেহেতু সনি স্কয়ার ফুড কোর্টে বসার কোনো স্পেস আমরা পেলাম না, তাই ভাবলাম যে উপরে যেহেতু স্কাই লঞ্চ আছে ওইখান থেকে একটু ঘুরে আসি, ওইখানে কিছুটা ফাঁকা হয় কিনা। কিন্তু এখানে এসে দেখলাম যে সেই একই অবস্থা। যদিও এখানে স্পেস অনেক বড়, যার কারণে এবং গাছগাছালি থাকাতে অনেকটা ফ্রেশ মনে হচ্ছিল, কিন্তু বসার জায়গাগুলোতে কিন্তু ঠিকই প্রচুর ভিড় ছিল। এবং খাবার দাবার অর্ডার থেকে শুরু করে সব কিছুতেই মনে হয় সিরিয়াল দিয়ে চলতেছিল, এই হচ্ছে ব্যাপার। আর ঈদের জন্য মানুষও বেশি, খাবার দাবার বা সব কিছুর অর্ডারের চাপও বেশি, তাই সব কিছু মানে রেডি হয়ে টেবিল পর্যন্ত পৌঁছাতেও মনে হয় অনেক দেরি হচ্ছে। তো মিরপুরের মধ্যে বা মিরপুর 1-এর মধ্যে এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, স্কাই লঞ্চ। এখানে মানে ছবি তোলার জন্য বিশেষ করে যারা পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। আর যেহেতু রুফটপের মতো একটা পরিবেশ, যার কারণে আরও বেশি ভালো লাগে। একদম মনে হয় যে পুরা শহরটাই দেখা যাচ্ছে, যদিও আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে, বাট তারপরেও ভালো লাগে দেখতে। আর ঈদের জন্য কিন্তু আশেপাশে মার্কেটগুলো এখনও সাজানো, যার কারণে লাইটিং দেখে বেশ ভালো লাগছে। আর এখানে উপচে পড়া মানুষের ভিড় ছিল, লাইন ধরে ধরে সবাই ছবি তুলতেছিল। তো
তো বাচ্চারা অবশ্যই এখানে এসে বা বাহিরে বের হতে পেরে ওরা বেশ খুশি হয়েছে। তো ওদের আনন্দ দেখেই ভালো লাগছিল। ওদেরকে তো ঈদ ফিলটা দিতে হবে, যে ঈদে কি হয়, ঈদে ঘোরাঘুরি হয় বা সব কিছু হয় সেটা তো ওদের জানাতে হবে। তো বাধ্য হয়ে আমরা এখানেও আর বেশিক্ষণ থাকতে পারিনি। এরপরে এখন আমরা বাসায় ফিরে যাওয়ার জন্যই রওনা দিচ্ছি, কি আর করব।